একেবারে ভয়ানক ভাবে যেভাবে গোটা ভারতবর্ষের মানুষ প্রত্যাঘাত চাইছিলেন সেই প্রত্যাঘাতই কিন্তু এলো। পাক অধিকৃত কাশ্মীর, সেখানে অন্তত 9টি ঘাঁটি, জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে রাফাল ভারতীয় বায়ুসেনা। তারা গিয়ে একেবারে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে একেবারে হামলা চালিয়েছে। অন্তত 900 জন জঙ্গি সেই সময় উপস্থিত ছিল এই জঙ্গি ঘাঁটিতে, এমনটাই জানা যাচ্ছে। বলছিলেন ভ্যালি যা একেবারে রক্তে লাল হয়ে গিয়েছিল 15 দিনের মাথায় ভারতের অপারেশন সিন্দুর, যেভাবে একেবারে হিন্দু মহিলাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল তার যোগ্য জবাব কিন্তু গতকাল দিল ভারতীয় বায়ুসেনা। অন্তত 900 জন জঙ্গি ছিল সেই সময় যখন এই 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু স্বীকার করা হয়েছে ভারত হামলা চালিয়েছে অন্তত 6টি জঙ্গি ঘাঁটি, যেখানে হামলা চালানো হয়েছে। 24টি ক্ষেপণাস্ত্র ভারতের তরফ থেকে প্রয়োগ করা হয়েছে, এমনটাই পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু প্রত্যেক মুহূর্তে একেবারে মনিটরিং করেছেন এই গোটা অপারেশনের। বালাকোট এয়ার স্ট্রাইকের পর আবারও একটা জোরদার এয়ার স্ট্রাইক, আর এবার অপারেশন সিন্দুর ফের বদলা নিল ভারত। পাকিস্তানে যেভাবে দীর্ঘদিন ধরে তারা জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে মদত দিয়ে আসছিল, তারই বদলা নিল গতকাল একেবারে মধ্যরাতে। সরাসরি নয়াদিল্লি থেকে বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। গতকাল একেবারে মাঝরাতে যে অপারেশন হলো বিজেন্দ্র, তারপরে প্রধানমন্ত্রী তিনি মনিটরিং করেছেন, লেটেস্ট আপডেট কি তোমার কাছে? দেখো, যখন এই অপারেশন চলছিল মধ্যরাতে, সেই সময় প্রধানমন্ত্রী তার বাসভবনে পুরো অপারেশনকে মনিটর করছিলেন, যেখানে শীর্ষ আধিকারিকরা প্রধানমন্ত্রী বাসভবনে ছিলেন, এবং সেই সময় তিনি পুরো যে অপারেশন চলেছে সেটাকে প্রধানমন্ত্রী নিজে মনিটর করেছেন, যেটা সূত্রমাত্র জানা যাচ্ছে। আজকে সকাল 10টায় প্রেস কনফারেন্স করা হবে তিন সেনার তরফ থেকে, এবং সেখানে জানানো হবে যে কিভাবে অপারেশন করা হলো, কোন কোন উইং পার্টিসিপেট করেছে, কি কি টার্গেট গুলো নেওয়া হয়েছিল। এখানে 9টি টার্গেটে ব্লাস্ট করা হয়েছে, স্পেসিফিক টার্গেট ছিল 9টি। যে টেরর ক্যাম্পগুলো রয়েছে পাকিস্তানের মধ্যে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে, সেটাকে টার্গেট করা হয়েছে। সেটা প্রেস রিলিজের মধ্যে বলা হয়েছে হোম আর্মির তরফ থেকে, কিন্তু ডিটেল 10টার সময় প্রেস কনফারেন্স রয়েছে, সেখানে তিন সেনার তরফ থেকে জানানো হবে কি কি কেন এই টার্গেট গুলো করা হলো এবং তার ফলে কতটা ক্ষতি হয়েছে এই জঙ্গি টেরর ক্যাম্পগুলো, যেটা পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রয়েছে। 11টায় ক্যাবিনেটের মিটিং রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী বাসভবনে ক্যাবিনেটের বৈঠক হবে। তার আগে যেটা জানা যাচ্ছে, এই বর্তমান পরিস্থিতি নিয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং রয়েছে, যেটা ডিটেলস নেক্সট স্টেপস গুলো কি নিতে চলেছে ভারত, সেসব নিয়ে আলোচনা হবে। অন্যদিকে বিদেশে যারা ডিপ্লোম্যাটিক লেভেল রয়েছে, সেটাতেও কিন্তু ভারতের তরফ থেকে বিদেশে যারা কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদেরকে জানানো হচ্ছে কি এই স্ট্রাইক গুলো কিভাবে করা হয়েছে। স্পেসিফিক টার্গেট গুলো ছিল, বিশেষ করে বাওয়ালপুর আমরা জানি মাসুদ আজহারের যে ক্যাম্প, টেরর ক্যাম্প, সেটাকে টার্গেট করা হয়েছে। সিয়ালকোটে টেরর ক্যাম্প টার্গেট করা হয়েছে, মুদরিকেতে টেরর ক্যাম্প টার্গেট করা হয়েছে। এটা তিনটি পাকিস্তানে রয়েছে, এবং বাকি পাকিস্তান অকুপাইড কাশ্মীরের টার্গেটগুলো, যেটা লঞ্চ প্যাড রয়েছে সেখানে, যেখানে ট্রেনিং দেওয়া হয়, সেসব জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে। অর্থাৎ নন মিলিটারি যে পাকিস্তানের অ্যাসেটস গুলো রয়েছে সেখানে টার্গেট করা হয়েছে, যেটা টেরর ক্যাম্পগুলো রয়েছে সেটাকে টার্গেট করেছে ভারত।